আজকে অনেকটাই ভালো আছি, কিন্তু একটু শীত করছে বলে এই যে চাদরটা নিয়ে নিয়েছি। ছেলেকে আনতে যাব, বিয়েবাড়ি যাওয়ার আগে চোখ মুখ আমার পুরো বসে গেল। তো এই দেখো, টিফিন দিয়েছিলাম, 3 পিস দিয়েছিলাম, কারণ কালকে যেহেতু খেয়েছিল বাটার টোস্ট। এই ফিরলাম, ফিরেই চশমাটা আমার চোখে কি বড় বড় লাগছে না, কারণ মুখটা ছোট হয়ে গেছে, শুকিয়ে গেছে। ফিরেই পেয়ে গেছি সারপ্রাইজ। কি সারপ্রাইজ তোমাদের একটু পরে দেখাচ্ছি, এখন জামাটা ছাড়ি। আমি এবার এরকম ছোট ছোট ব্লগই দেব, কারণ আজকে তো ভাবতেই পারিনি আমি ছেলেকে স্কুল পাঠাতে পারবো, কারণ আমি উঠেছি 7:30টার পর। কালকে সারা রাত আমার ঘুম আসেনি। আমার জন্য না, আমার তো হালকা হালকা শ্বাসকষ্ট কাশি হচ্ছিল, আমার হাজব্যান্ডের মানে এমন হচ্ছিল, ও জল খেলো এ খেলো, সারা রাত ও বসে আছে আমিও বসে আছি। যে ঘুমালাম, ও ঘুমালো 3:45 নাগাদ, আমিও তাই, খুব হেক্টিক। তো স্কুল থেকে ফিরে হঠাৎ জানতে পারি মায়ের কাছে যে মায়ের বান্ধবী মানে কাকিমা আসবে তাদের একমাত্র মেয়ের বিয়ে নেমন্তন্ন করতে। তো ছোটোখাটো একটু আয়োজন করেছিলাম, চিলি চিকেন, চাউমিন, মিষ্টি এসবই আর কি। তো কাকিমা চলে গেছে, অল্প স্বল্পই খেয়েছে। আর কার্ডটা তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর কার্ডটা, তোমরা দেখো। এই হলো বিয়ের কার্ড। হ্যাঁ, ঠিকানাটা চাপা, ঠিকানা দেখাবো না। তো এই হলো। আর তোমাদের সকালবেলা বললাম যে সারপ্রাইজ, সেটা তো আমি বলতেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একজন বন্ধু আছে, উনি মুসলিম। তো প্রতি বছর ওনার বাবার শ্রাদ্ধে, আমি জানি না ওনাদের এই শ্রাদ্ধ বিষয়টা কি বলে, বাট আমার হিন্দু মতে আমি শ্রাদ্ধই বললাম। তো উনি খুব বিরিয়ানি খেতে ভালোবাসতেন, তো আলু বিরিয়ানি হতো উনি করতেন। তো এবারে বাড়ির সব বাচ্চা কাচ্চারা বলেছে না, আলু বিরিয়ানি না, চিকেন বিরিয়ানি করতে হবে। তো এসে দেখি বিরিয়ানি। আবার আমি আমার বড় ছোট্ট আয়োজন করেছিল কাকিমাদের জন্য। এইবার পুরো লোড পড়ে গেছে, দুপুরবেলা বিরিয়ানি, রাত্রিবেলা বিরিয়ানি এখনও রয়ে গেছে, কারণ অনেকটা দিয়েছে। এইটাকে শেষ করলাম। তো চলো। আর ওই যে আমার পুত্র, কোথায় গেলি রে বলো।